স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। 1-1 পৃথিবীর অভ্যন্তরভাগের যে স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি তা হলো সিয়াল, গুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল না সীমা? সঠিক উত্তর হবে অন্তঃকেন্দ্রমণ্ডল। 1-2 সান-আদ্রিচ্যুতি গঠিত হয়েছে যে ধরনের পাতসীমানায় তা হলো নিরপেক্ষ, অভিসারী, অপসারী না অনুসারী? সঠিক উত্তর হবে নিরপেক্ষ। 1-3 ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা হলো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান না শ্রীলঙ্কা? সঠিক উত্তর হবে নেপাল। 1-4 মহাদেশীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসল্ট, বেলে পাথর না স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে গ্রানাইট। 1-5 যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অভিসারী, প্রতিসারী না অপসারী না নিরপেক্ষ পাত সীমানা? সঠিক উত্তর হবে প্রতিসারী বা অপসারী। 2 এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়? সঠিক উত্তর হবে পাকিস্তানে। 2-2 অ্যাম্ফিবোলাইট কোন শিলার রূপান্তরিত রূপ? সঠিক উত্তর হবে ব্যাসল্ট। 2-3 ম্যাগমা কি? উত্তর ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 2-4 ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর ভূগর্ভে প্রতি 33 মিটার গভীরতায় 1°C উষ্ণতা বৃদ্ধি পায়। 2-5 উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে কি নির্গত হয়? উত্তর উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয়। 2-6 পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত। 2-7 মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর আলফ্রেড ওয়েগনার। 2-8 ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোন্ডাম। 2-9 কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? উত্তর পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। 2-10 কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? উত্তর নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চীন। 2-11 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে। 3 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তর নেপালে পর্যটন হলো বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা সারা পৃথিবীর পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। 3-2 প্যানজিয়া কি? উত্তর 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে। 3-3 শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলা চূর্ণরূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। 4 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 4-1 ভূ অভ্যন্তরের বিভিন্ন বিযুক্তিগুলি কি কি? উত্তর ভূ অভ্যন্তরের বিযুক্তিসমূহ। ভূ অভ্যন্তরে সাধারণত 5টি বিযুক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেমন 1 নাম্বার কনরাড বিযুক্তি, ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের সংযোগস্থলে অবস্থিত। 2 নাম্বার মোহরভিষিক বিযুক্তি, গুরুমণ্ডল ও ভূত্বকের মিলনস্থলে অবস্থিত। 3 নাম্বার রেপিত্তি বিযুক্তি, গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমা স্তরের মাঝে অবস্থিত। 4 নাম্বার গুটেনবার্গ বিযুক্তি, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। 5 নাম্বার লেহম্যান বিযুক্তি,
কেন্দ্রমণ্ডলের অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত? 4-2 ভূমিকম্প তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়? এগুলি কিভাবে প্রবাহিত হয়? উত্তর, ভূ অভ্যন্তরের কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি পি তরঙ্গ ও অপরটি এস তরঙ্গ, ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর, কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন। 4-3 অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? উত্তর, অভিসারী পাতসীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিণত হয়, অর্থাৎ বিলুপ্ত হয়। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। 4-4 মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের বিবরণ দাও। উত্তর, মায়ানমার খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ। এই দেশের ইরাবতী ও চিন্দুইর নদী উপত্যকায় পাওয়া যায় খনিজ তেল। এছাড়া টিন, সীসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসাবে পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 5-1 পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো ড্যাশে 1 নাম্বার, একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 2 নাম্বার, এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায়। 3 নাম্বার, এই শিলার প্রবেশ্যতা বেশি। 4 নাম্বার, এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয়। 5 নাম্বার, এই শিলায় স্তরায়মান ও কাদার চির দেওয়া দাগ লক্ষ্য করা যায়। 6 নাম্বার, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।